আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সূরা মারিয়াম আয়াত 41 থেকে 63 পর্যন্ত। আপনি এই কিতাবে ইব্রাহিমের কথা বর্ণনা করুন। নিশ্চয় তিনি ছিলেন সত্যবাদী নবী। যখন তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, যে শুনে না, দেখে না এবং তোমার কোনো উপকারে আসে না, তার এবাদত কেন করো? হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যা তোমার কাছে আসেনি। সুতরাং আমার অনুসরণ করো, আমি তোমাকে সরল পথ দেখাব। হে আমার পিতা, শয়তানের এবাদত করো না, নিশ্চয় শয়তান দয়াময়ের অবাধ্য। হে আমার পিতা, আমি আশঙ্কা করি দয়াময়ের একটি আযাব তোমাকে স্পর্শ করবে, অতঃপর তুমি শয়তানের সঙ্গী হয়ে যাবে। পিতা বলল, হে ইব্রাহিম, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই প্রস্তরাঘাতে তোমার প্রাণ নাশ করব। তুমি চিরতরে আমার কাছ থেকে দূর হয়ে যাও। ইব্রাহিম বললেন, তোমার উপর শান্তি হোক। আমি আমার পালনকর্তার কাছে তোমার জন্যে ক্ষমা প্রার্থনা করব। নিশ্চয় তিনি আমার প্রতি মেহেরবান। আমি পরিত্যাগ করছি তোমাদেরকে এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের এবাদত করো তাদেরকে। আমি আমার পালনকর্তার এবাদত করব। আশা করি আমার পালনকর্তার এবাদত করে আমি বঞ্চিত হব না। অতঃপর তিনি যখন তাদেরকে এবং তার আল্লাহ ব্যতীত যাদের এবাদত করত তাদের সবাইকে পরিত্যাগ করলেন, তখন আমি তাকে দান করলাম ইসহাক ও ইয়াকুব এবং প্রত্যেককে নবী করলাম। আমি তাদেরকে দান করলাম আমার অনুগ্রহ এবং তাদেরকে দিলাম সমুচ্চ খ্যাতি। এই কিতাবে মুসার কথা বর্ণনা করুন। তিনি ছিলেন মনোনীত এবং তিনি ছিলেন রাসূল, নবী। আমি তাকে আহ্বান করলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং ঘুর তত্ত্ব আলোচনার উদ্দেশ্যে তাকে নিকটবর্তী করলাম। আমি নিজ অনুগ্রহে তাকে দান করলাম তার ভাই হারুনকে নবী রূপে। এই কিতাবে ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি প্রতিশ্রুতি পালনে সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল, নবী। তিনি তার পরিবারবর্গকে নামাজ ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি তার পালনকর্তার কাছে পছন্দনীয় ছিলেন। এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করুন। তিনি ছিলেন সত্যবাদী নবী। আমি তাকে উচ্চে উন্নীত করেছিলাম। এরাই তারা নবীগণের মধ্য থেকে যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমি নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইলের বংশধর, এবং যাদেরকে আমি পথ প্রদর্শন করেছি ও মনোনীত করেছি তাদের বংশোদ্ভূত। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সেজদায় লুটিয়ে পড়ত এবং ক্রন্দন করত। অতঃপর তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা, যারা নামাজ নষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হল। সুতরাং তারা অচিরেই পথভ্রষ্টতা প্রত্যক্ষ করবে। কিন্তু তারা ব্যতীত যারা তওবা করেছে, বিশ্বাস স্থাপন করেছে, সুতরাং তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপর কোনো জুলুম করা হবে না। তাদের স্থায়ী বসবাস হবে, যার ওয়াদা দয়াময় আল্লাহ তার বান্দাদেরকে অদৃশ্যভাবে দিয়েছিলেন। অবশ্যই তার ওয়াদার তারা পৌঁছাবে। তারা সেখানে সালাম ব্যতীত কোনো অসার কথাবার্তা শুনবে না এবং সেখানে সকাল সন্ধ্যা তাদের জন্যে রুজি থাকবে। এটা ওই জান্নাত যার অধিকারী করব আমার বান্দাদের মধ্যে পরহেজগারদেরকে।